পশুর হাটের খবর নিয়ে এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জের পশুর হাটগুলোতে এই শেষ মুহূর্তে এসে বেচাকেনা কেমন চলছে? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি? দোলা, নারায়ণগঞ্জে কিন্তু ঈদের কোরবানির বেচাকেনা শেষ সময়ের বেচাকেনা হাটগুলোতে চলছে, তবে দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার মধ্যে দেখা দিয়েছে। ক্রেতাদের চাহিদায় কিন্তু ছোট এবং মাঝারি গরুর চাহিদাই বেশি, তবে এই মাঝারি গরুগুলো কিন্তু দামের দিক থেকে কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং বড় গরুর দামগুলো কিন্তু বেশি হাঁকছেন বলে জানাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন নির্দিষ্ট দামেই তারা কিন্তু বিক্রি করছেন, যেহেতু এবার গোখাদ্যের দাম বেশি, সেই কারণে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রান্তে তারা কিন্তু নিয়ে আসছেন এবং তাদের খরচ অনুযায়ী দাম কিন্তু এবার নির্দিষ্ট দামই তারা চাচ্ছেন, সেই বিষয়টি জানাচ্ছেন। তবে আমরা যে বিষয়টি দেখেছি কয়েকদিন এই নারায়ণগঞ্জের যে হাটগুলি রয়েছে, নারায়ণগঞ্জের 5টি উপজেলায় 75টি হাট রয়েছে, সেই সাথে কিন্তু সিটি কর্পোরেশনের 16টি হাট রয়েছে। সেই হাটগুলো ঘুরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে ক্রেতা সমাগম যেই ব্যাপক ছিল, সেই সমাগমের তুলনায় গতকাল দুপুরেও কিন্তু দাম কিন্তু নিচে ছিল, কিন্তু দুপুরের পর পর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যখন রাতের দিকে কিন্তু গরুর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যে গরুর আকারের তুলনায় দামের যে সামঞ্জস্য নেই বলে জানাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন তারা সামঞ্জস্য রেখে কিন্তু বিক্রি করছেন এবং হাটগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন ধরনের তারা কিন্তু নিরাপত্তা দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং হাটের ইজারাদারদের সাথে কথা বলে আমি যে বিষয়টি জানতে পেরেছি, তারা বিষয়টি জানিয়েছেন তারা এইবার যে বিনিয়োগটি করেছেন সেই ইজারাদারদের হাসলে কিন্তু সেই পরিমাণ কিন্তু তারা কিন্তু উঠাতে পারছেন না। এবং সেই যে আমি যে হাটটিতে দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের সৈয়দপুর করিতলা, এখানে প্রায় 400-র অধিক গরু আনা হয়েছিল। এবার কিন্তু নারায়ণগঞ্জে 1,66,803টি গরুর চাহিদা রয়েছিল, তবে চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ কম ছিল এবং সেই তারা কিন্তু কাঙ্ক্ষিত বিনিয়োগটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং সবকিছু মিলে এখন পর্যন্ত যে গরুগুলো রয়েছে সেটিগুলো কিন্তু আর বিক্রির মতো নয়, কারণ এবার দাম বৃদ্ধি এবং যারা চাহিদার তুলনায় কিন্তু গরু কিনতে পারছেন না। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের কোরবানি হাটের সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা।